বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি তার কাছে সেই রকম। কোরআনে আমি এমন কিছু নাজিল করেছি যেটা মুমিনদের জন্য চিকিৎসা। তাদের এই একটা কথাই যথেষ্ট। আপনি আল্লাহর ব্যাপারে যেই রকম বিশ্বাস করবেন, আল্লাহ আপনার সাথে ঠিক একই রকম আচরণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আম্মা বাদ। আজকে আমরা এমন একটি পরিস্থিতিতে, এমন একটি বিশ্বে বসবাস করছি যেখানে প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয়ভাবে সর্বপর্যায়ে প্রত্যেকে পেরেশানিতে আছে। প্রত্যেকেই যার যার জীবনে, হোক সেটা আমি, হোক সেটা আপনি, প্রত্যেকেই যার যার জীবনে অনেক ধরনের সমস্যার মধ্যে আছি। আমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের ফাসাদ, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছি। অনেক সময় চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে যাই। অনেক সময় আমরা চিন্তা করি যে এর শেষ আসলে কোথায়, এর সমাধান কি, আদৌ কি এর কোনো সমাধান আছে? আজ আমি আপনাদেরকে অনেক বড় একটা গুড নিউজ, অনেক বড় একটা সুসংবাদ দিতে যাচ্ছি। আপনি এতদিন ধরে যেই সমস্যাগুলো ফেস করছেন, যে সমস্যাগুলো সমাধান খুঁজে বেড়াচ্ছেন, যেগুলো নিয়ে মাঝে মাঝে আপনি চিন্তা করতেন যে এগুলোর কি আসলে কোনো সমাধান আছে কিনা, আজকে আমি এই সব সমস্যাগুলোর সমাধান নিয়ে বলতে যাচ্ছি। আচ্ছা, আপনি কি জানেন আপনার কাছে পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস রয়েছে, কিন্তু আপনি এখনো পর্যন্ত সেটা জানেননি, হয়তোবা কখনো সেটা নিয়ে ভাবেনও নেই। আমি আপনাকে এমন একটা সিক্রেট সম্পর্কে বলতে যাচ্ছি যেটা পৃথিবীর দামি থেকে দামি জিনিস, মূল্যবান থেকে মূল্যবান জিনিসও তার কাছে ভ্যালুলেস। এতটাই ভ্যালুয়েবল একটা জিনিস আপনার কাছে আছে, কিন্তু আপনি কখনো সেটা ভেবে দেখেননি। আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি খুব ডিপ্রেশনে ভুগছেন, এনজাইটি ফিল করতেছেন, কিংবা আপনি কিংবা আপনার পরিবারের কেউ খুব অসুস্থ, মারাত্মক রোগে আক্রান্ত, হতে পারে সেটা ক্যান্সার, হতে পারে সেটা কিডনি ডিসিজ, যে কোনো কিছু হতে পারে, কিন্তু তার কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। সমাধানের জন্য এই হসপিটাল, ওই হসপিটাল, বিভিন্ন হসপিটালে যাচ্ছেন, কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। তা আপনি জেনে অবাক হবেন যে এই সব সমস্যার সমাধান আপনার কাছেই আছে, এবং স্টিল এখনো পর্যন্ত আপনার কাছে আছে, কিন্তু আপনি কখনো সেটা ভেবে দেখেন নাই, কখনো জানতেও চান নাই যে আচ্ছা আমার কাছে কি এর কোনো সমাধান আছে। কি সেই সমাধান, কি সেই মূল্যবান জিনিস যার কাছে পৃথিবীর দামি থেকে দামি জিনিসও হার মানে? এর উত্তর সরাসরি আল্লাহ তাআলাই আপনাকে দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ আমি কোরআনে এমন জিনিস নাজিল করেছি যা মুমিনদের জন্য চিকিৎসা, মুমিনদের জন্য আরোগ্য এবং তাদের জন্য রহমত স্বরূপ। আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ তিনি তাফসিরে সাদিতে এর ব্যাখ্যা করতে যেয়ে বলেন, দ্য হিলিং দ্যাট ইজ কন্টেইনড ইন দ্য কোরআন ইজ ব্রড ইন স্কোপ। এর মানে হলো যে কোরআনে যে চিকিৎসার কথা বলা হচ্ছে, কোরআনে যে আরোগ্যের কথা বলা হচ্ছে, এটা নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কোনো সীমায় সীমিত নয়। এটা এতটাই ব্যাপক যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনি শারীরিক অসুস্থতার কথা বলবেন, আচ্ছা শারীরিক অসুস্থতা, জ্বরের কথা বলবেন, ক্যান্সারের কথা বলবেন, কিডনি ডিজিজের কথা বলবেন, লাংস ইনফেকশনের কথা বলবেন, কি বলবেন, মারাত্মক থেকে মারাত্মক রোগ সব কিছুর চিকিৎসা হচ্ছে এই কোরআন। আপনি আত্মিক সমস্যার কথা বলবেন, আপনি এনজাইটিতে ভুগছেন, আপনি ডিপ্রেশনে ভুগছেন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন, আপনার মাঝে মাঝে মনে হয় কেন আমার সন্তান আমার কথা শুনে না, কিংবা সন্তানের কখনো মনে হয় যে কেন আমার বাবা মা আমাকে সময় দেয় না, অথবা আপনার মনে হয় আপনার সারাউন্ডিং আপনাকে অ্যাভয়েড করছে, ইগনোর করছে। এই সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা একটা জিনিসের মধ্যে দিয়েছেন। সেইটা কি? সেইটা হচ্ছে কোরআন। আপনি এতটাই প্রবলেমে ভুগেন, মাঝে মাঝে আপনার হয়তো মনে হয় যে আমার একজন কনসালটেন্ট দরকার, অথচ আল্লাহ তাআলা আপনাকে কনসালটেন্সি দিচ্ছেন। হোয়াট ইজ দ্য কনসালটেন্সি?
দিস ইজ দ্য কনসালটেন্সি। এইটাই হচ্ছে আল্লাহ তাআলার কনসালটেন্সি। তবে এখানে একটা বাট আছে, অর্থাৎ এই যে কনসালটেন্সিটা এটা আপনার কাজে আসবে একটা শর্তে। সেটা কি? লিল মুমিনিন, অর্থাৎ আপনাকে বিশ্বাসী হতে হবে। সো দ্য কোরআন ইজ ইউর কনসালটেন্ট, বাট অনলি ওয়ান কন্ডিশন, দ্যাট ইউ হ্যাভ টু বিলিভ অন আল্লাহস কনসালটেন্সি। কেন বললাম বিশ্বাসের কথা? কেন আমাদের জীবনে আসলে বিশ্বাসটা এতটাই গুরুত্বপূর্ণ? আপনাকে একটা উদাহরণ দিলে আপনি অনেক ক্লিয়ার হবেন। বুখারীর ৭৪০৫ নম্বর হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, অর্থাৎ বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি তার কাছে সেই রকম। আপনি একটু কথাটা চিন্তা করে দেখেন তো। আই রিপিট, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি সেই রকম। এর মানে কি? আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি আপনি আল্লাহর ব্যাপারে যেই রকম বিশ্বাস করবেন, আল্লাহ আপনার সাথে ঠিক একই রকম আচরণ করবেন। আপনি যদি মনে করেন এই কোরআন আপনার সব রোগের চিকিৎসা করতে পারে, এই কোরআন আপনার মন ভালো করতে পারে, এই কোরআন আপনাকে যে কোনো ক্রাইসিস থেকে মুক্তি দিতে পারে, তাহলে বিশ্বাস করেন আসলেও এই কোরআন আপনাকে সব ধরনের সমস্যার সমাধান দিবে। কিন্তু আপনি যদি মনে করেন যে পৃথিবীতে এমন কিছু আজ পর্যন্ত তৈরি হয় নাই যেটা আপনার সমস্যার সমাধান দিতে পারবে, তাহলে বিশ্বাস করেন আসলেও আপনি আপনার এই সমস্যার সমাধান পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। এভরিথিং ইজ ডিপেন্ড অন বিলিভ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কোরআন আরোগ্য দানকারী, কোরআন রহমত কার জন্য? মুমিনদের জন্য, বিলিভারদের জন্য। এই জন্য বিশ্বাসটা এতটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনার হয়তো এখন মনে হচ্ছে যে আমি এই কথাগুলো নিজে থেকে বানিয়ে বলছি, আপনার বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমি আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন যে আমি কি আসলে নিজের থেকে বানিয়ে বললাম, না এটা আসলেও বাস্তবতা আছে, না আসলেও কি এটা এক্সিস্ট করে আমার এই কথাগুলো। সেই চলেন 1400 বছর আগে ফিরে যাই। একটা দল, সাহাবীদের একটি দল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবে মাত্র ঈমান গ্রহণ করেছে, তারা একটি গোত্রে সফরে বের হলো। তো গোত্রে যাওয়ার পরে তারা যেহেতু সেখানে অপরিচিত, তাদের হেল্প দরকার বা তাদের হসপিটালিটি দরকার, তো এই জন্য তারা করলো কি, এলাকাবাসী যারা আছে তাদের কাছে হসপিটালিটি চাইলো, যে আমরা এখানে নতুন, আমাদেরকে মেহমানদারি করো, হসপিটালিটি দাও। কিন্তু এলাকার লোকজন তাদেরকে কোনো পাত্তা দেয় না, ইগনোর করছে, বলছে যে না, আপনাদের রাস্তায় যান। তো সাহাবায়ে কেরাম বলছে ঠিক আছে, সাহাবায়ে কেরামদের মতো চলে গেছেন, এদিকে এলাকাবাসীদের মতো চলে গেছে। কিছুক্ষণ পর হঠাৎ ওই এলাকাবাসীরা আবার আসলো, এসে বলছে যে আমাদের যেই লিডার, আমাদের যে গোত্রের সর্দার, তাকে বিষাক্ত একটা সাপ দংশন করছে। তোমাদের মধ্যে কি কেউ আছে যে তাকে চিকিৎসা দিতে পারবে? তখন সাহাবীদের দলের যে লিডার ছিল উনি এসে বলল যে আমি পারবো, তবে যেহেতু তোমরা আমাদেরকে হসপিটালিটি দাও নাই, তো আমাদের একটা শর্ত আছে। আচ্ছা কি শর্ত? বলছে শর্ত হচ্ছে তোমরা আমাদেরকে কি দিবা সেটা আগে ক্লিয়ার করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাদেরকে আমরা এক পাল মেষ দিব, অর্থাৎ ছাগল দিব। বলছে ঠিক আছে, ডিল ডান, চলো। এরপরে সাহাবীরা তার সাথে গেল। এরপরে সাহাবীরা যেটা করছেন সেটা আপনি শুনলে অবাক হবেন। সাহাবীরা সূরা ফাতিহা, আচ্ছা সূরা ফাতিহার সাথে কি আপনি পরিচিত? সূরা ফাতিহা পড়ে সাহাবায়ে কেরাম রুকিয়া দিলেন। কি হলো? সাথে সাথে সর্দার সুস্থ হয়ে গেছে। আই রিপিট, সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে রুকিয়া করলেন, অর্থাৎ ঝাড়ফুঁক করলেন, যার ফলে তিনি সুস্থ হয়ে গেলেন। আপনারা জেনে থাকবেন যে মাটির যেই সাপ হয় তারা পানির সাপের থেকে তুলনামূলক অনেক বেশি বিষাক্ত হয়, বিশেষ করে মরুভূমির সাপ। এইরকম বিষাক্ত একটা সাপের কামড় শুধুমাত্র সূরা ফাতিহার মাধ্যমে ভালো হয়ে গেল, সাপের বিষ চলে গেল। অথচ সাপ যদি মানুষকে কামড় দেয়, সেইটার চিকিৎসার জন্য সেটার অনেক সময় চিকিৎসা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও এমন অবস্থা হয়ে যায় যে চিকিৎসা অনেক সময় কাজও করে না, মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন চলে আসে। সেই রোগটা ভালো হয়ে গেছে সূরা ফাতিহার মাধ্যমে। আচ্ছা, আপনি কি সূরা ফাতিহা জানেন? সূরা ফাতিহা আমরা প্রতি নামাজে পড়ি, প্রতি নামাজে আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহা পড়তে বলেছেন। কিন্তু কখনো কি 1 মিনিটের জন্য একবার ভেবে দেখেছি যে আচ্ছা সূরা ফাতিহা যে আমরা রেগুলার পড়তেছি এটা কতটা পাওয়ারফুল? এতটা পাওয়ারফুল যে তার কাছে সাপের বিষয় কিছু না। ওকে, আবার ঘটনায় ফিরে যাই, চলেন। এরপরে সাহাবায়ে কেরাম সেই মেষের যে পাল সেটা নিয়ে ফেরত আসলেন।
রাস্তায় সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের কাছে এটা কেমন কেমন লাগতেছে, আমরা আগে রাসূলকে জিজ্ঞেস করব, তারপরে আমরা সেই ছাগলগুলো গ্রহণ করব। বলছে ঠিক আছে। এরপরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো ঘটনাটা বিস্তারিত বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি এসে বললেন যে তোমরা কিভাবে জানলা যে সূরা ফাতিহার মধ্যে শিফা আছে? তাহলে চিন্তা করেন, নতুন সাহাবী, তারা মাত্র ঈমান গ্রহণ করেছে, তারা সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করে আসে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আগে স্পেসিফিক বলে নাই যে সূরা ফাতিহা এটা চিকিৎসা করতে পারে। কেন তাদের ওই বিলিভ আসছে? কোত্থেকে এই বিলিভ আসছে? কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে কোরআনে আমি এমন কিছু নাজিল করেছি যেটা মুমিনদের জন্য চিকিৎসা। তাদের এই একটা কথাই যথেষ্ট। এই একটা কথার উপর তাদের এই পরিমাণ বিলিভ আসছে যে তারা সেটা বাস্তবে করে দেখাইছে। তো আল্লাহ তাআলা সেই 1400 বছর আগে যে আল্লাহ তাআলা ছিলেন, এখনো তো সেই আল্লাহ তাআলাই আছেন। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে শুধুমাত্র বিলিভে। তারা বিশ্বাস করতে পেরেছে, তাই তারা সেটা বাস্তবে ফলাফল পেয়েছে। আপনি আমি বিশ্বাস করতে পারছি না, এই জন্য আমরা সেটা বাস্তবতাও দেখছি না। আপনি জীবনে চলতে যেয়ে মাঝে মাঝে থেমে যান, মাঝে মাঝে আপনার চলার পথ থেমে যায়, মাঝে মাঝে আপনার মনে হয় যে আমার একজন মোটিভেশনাল স্পিকারের কথা শোনা উচিত, আমার জীবনে একটা মোটিভ থাকা উচিত, কিন্তু আপনি কোথাও পাচ্ছেন না, বা আপনার মন মতো কাউকে পাচ্ছেন না। আল্লাহ তাআলা আপনার জন্য মোটিভেশন দিয়ে রেখেছেন সেই 1400 বছর আগে। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ অর্থাৎ মোটিভেশন চলে এসেছে, এবং ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, অন্তর সমূহে যা কিছু রয়েছে সব কিছু চিকিৎসা চলে এসেছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন তো, আমি একটু আবার বলি, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে চলে এসেছে। আল্লাহ বলছেন তোমাদের প্রভুর পক্ষ থেকে। আচ্ছা, ধরুন আপনি বিভিন্ন সমস্যায় জর্জরিত, এতটাই জর্জরিত যে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। আপনার মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো কখনো নাউজুবিল্লাহ সুইসাইড করে ফেলতে পারি, কিংবা এমন কোনো খারাপ কাজ করে ফেলতে পারি যেটার কারণে হয়তো আমি নিজেকে শেষ করে ফেলবো। এখন আপনি চিন্তা করলেন, আচ্ছা আমার একজন কনসালটেন্ট প্রয়োজন। তখন আপনি কি করলেন? অনেক খুঁজে পৃথিবীর সব থেকে বেস্ট টপ একজন কনসালটেন্টকে খুঁজে বের করলেন, তার কাছে গেলেন, যে তাকে বললেন যে আমার এই সমস্যা ওই সমস্যা, সব সমস্যার কথা তাকে খুলে বললেন। কনসালটেন্ট আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো। আচ্ছা, তারপরে সে আপনার যে সমস্যাগুলো আপনি তাকে বলেছেন, সে আপনার ওই সমস্যাগুলো শুনে সেই অনুযায়ী আপনাকে একটা সমাধান দিল, বলল ঠিক আছে আগামী 3-4 বছর আপনি এইভাবে চলবেন, এই মেনটেন করে চলবেন। ওকে ফাইন, আপনিও কনসালটেন্সি নিয়ে বাসায় গেলেন, বাসায় যেয়ে 3-4 বছর ঠিক সেইভাবেই মেনটেন করছেন, কিন্তু আসলে আপনার কোনো ইমপ্রুভ হচ্ছে না। আপনার জীবন সেই আগের মতোই হয়ে যাচ্ছে, কোথাও যেন কিছু একটা মিসিং এরকম লাগছে। কেন আপনার জীবন কেন ইমপ্রুভ হচ্ছে না? সে তো টপ কনসালটেন্ট, পৃথিবীর সব থেকে বড় কনসালটেন্টের কাছে গেছেন, কেন আপনার সমস্যার সমাধান হচ্ছে না? এবার আমি আবার সেই আয়াতে ফেরত যাই। আল্লাহ তাআলা বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ, তোমাদের প্রভুর পক্ষ থেকে মোটিভেশন চলে আসছে। আচ্ছা, যে আল্লাহ আপনাকে সেই শূন্য থেকে অস্তিত্বে নিয়ে আসছেন, এবং আজকে আপনি যেই অবস্থানে আছেন, আমি যে অবস্থানে আছি, সেই অবস্থা পর্যন্ত আল্লাহ তাআলা লালন পালন করে আপনাকে এখানে আনছেন। হতে পারতো এর আগেই আপনি কখনো হয়তো মারাও যেতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। সেই আল্লাহ তাআলা কি আপনার ভিতরে কি আছে সেইটা সম্পর্কে ভালো জানবেন না? আল্লাহ তাআলা বলছেন তোমাদের প্রভুর পক্ষ থেকে, যেই আল্লাহ আপনাকে লালন পালন করেছে, যেই আল্লাহ আপনার এই মনটাকে তৈরি করেছে, যেই আল্লাহ আপনার এই সেই সমস্যাগুলো দিয়েছে, সেই আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ, তোমাদের কাছে মোটিভেশন, কনসালটেন্সি চলে গিয়েছে। তো কার কাছে আপনি যাবেন? শুরুতে যে আমি আপনাদেরকে বলেছিলাম, এই যে আমরা এত বিশৃঙ্খলা, এত অশান্তির মধ্যে রয়েছি, এই সব কিছু এটার কথাই আল্লাহ তাআলা বলছেন যে সকল মানুষ পথভ্রষ্টতা, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে এর সমাধান কি? ক্ষতিগ্রস্ত থেকে আমরা কিভাবে বের হব? এর সমাধানটা আসলে কোথায়? আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য আরোগ্য দানকারী, চিকিৎসা, এবং তাদের জন্য রহমত। হোয়াট ইজ দ্য রহমত? রহমতটা আসলে কি? এটাই হচ্ছে সেই রহমত। এই কোরআনই হচ্ছে আমাদের জন্য সেই পথ
যে এই কোরআন যদি আমরা সামনে রাখি, যে কোরআন মেনে যদি আমরা চলি, তাহলে আমি আপনি আমাদের জীবনের যত অশান্তি আছে সেই অশান্তিগুলো থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন আপনার এই যে আমি বললাম আপনাকে যে কোরআন শরীফ আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কোরআন শরীফ আপনার কনসালটেন্সি হিসেবে কাজ করবে, ঠিক আছে, আপনি মানলেন যে ঠিক আছে কোরআন শরীফ আমার কনসালটেন্সি হিসেবে কাজ করবে, কিন্তু আপনার কিন্তু মনের এক কোণায় একদিকে একটা প্রশ্ন যাচ্ছে, আচ্ছা আমার তো নতুন নতুন অনেক ধরনের সমস্যা জাগে, সব সমস্যার কথা কি আর কোরআন শরীফে আছে? কোরআন শরীফ তো সেই 1400 বছর আগে, তা আমার সমস্যার কথা কোরআন শরীফ কিভাবে জানবে? আপনি হয়তো ভুলে যাচ্ছেন কোরআন শরীফ শুধুমাত্র একটি গ্রন্থ নয়, শুধুমাত্র দোকানে যে সমস্ত বই কিনতে পাওয়া যায় এরকম কোনো বই নয়। কোরআন শরীফ একটা জীবন্ত কনসালটেন্সি, কোরআন শরীফ জীবন্ত একটি গ্রন্থ। কেন আমি বললাম এই কথা? কারণ আল্লাহ তাআলা সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। আমি এই কোরআনে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা স্বরূপ, ওয়া হুদান, এবং পথ প্রদর্শক, গাইডেন্স হিসাবে, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য সুসংবাদ হিসাবে। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন এই কোরআনে পৃথিবীর সব কিছু রয়েছে, উখরাবী বিষয় হোক, চাই সেটা আপনার আখিরাতের সাথে সম্পৃক্ত হোক, চাই দুনিয়ার সাথে সম্পৃক্ত হোক, যে কোনো বিষয় বলেন, সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনে দিয়ে রেখেছেন। তাহলে আমরা কোরআন থেকে এগুলো পাবো কিভাবে? একটা মাত্র উপায়, সেটা কি? কোরআনের সাথে আমাদের সম্পর্ক দিন দিন বিল্ড করা। আমরা যত বেশি কোরআনের সাথে কানেক্ট হতে পারবো, তত বেশি আমরা কোরআন থেকে আমাদের সেই সমস্যাগুলোর সমাধান জানতে পারবো। আচ্ছা, কেন আমরা কেন আমরা কোরআনের সমাধানগুলোকে মানতে পারি না? কেন আমাদের কাছে কোরআনের সমাধানগুলোকে আসলে সমাধান মনে হয় না? কারণ আমি আপনি কোরআন শরীফকে খুবই সহজে পেয়ে গেছি। আমাদের কাছে মনে হয় কোরআন শরীফ খুবই হালকা একটা জিনিস, নর্মাল অন্য যে কোনো 2-4টা বইয়ের মতো কোরআন শরীফও একটা বই, এরকম মনে হয়। কিন্তু আমি আপনাকে একটা আয়াত করে শোনাবো, যেটা শুনলে আপনি আসলে উপলব্ধি করতে পারবেন যে কোরআন আসলে কি জিনিস। আল্লাহ তাআলা সূরা হাশরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআনকে শক্তিশালী পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তুমি দেখতে যে এত বড় পাহাড় সে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে টুকরো টুকরো হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? আল্লাহ বলছেন বিশাল পাহাড়, যে পাহাড় দেখলে হয়তো অনেক সময় হঠাৎ করে দেখলে আমি আপনিও ভয় পেয়ে যাই, এত বড় পাহাড় না জানি আমার উপর পড়ে যায়। সেই পাহাড় আল্লাহ বলছেন যদি আল্লাহ এই কোরআনকে সেই পাহাড়ের উপর অবতীর্ণ করতেন, এই কোরআনের মাহাত্ম্য, এই কোরআন এতটাই বড় যে এই কোরআনের ভার সহ্য করতে না পেরে, এই কোরআনের উজ্জ্বলতা সহ্য করতে না পেরে পাহাড় আল্লাহ তাআলার ভয়ে টুকরো টুকরো হয়ে যেত। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই যে উদাহরণগুলো আমি দিলাম, এই উদাহরণগুলো এই জন্য দেই যাতে করে মানুষ সকল এগুলো নিয়ে চিন্তা করতে পারে। কি চিন্তা করব আমরা? আপনি চিন্তা করেন তো, কি চিন্তা করা উচিত আসলে আমার আপনার? কি চিন্তা করা উচিত এই আয়াত থেকে? এত বড় একটা, এত মহান একটা গ্রন্থ আমরা হাতে পাইছি, আর আমাদের কাছে মনে হচ্ছে যে কোরআন আসলে আমাদের সমস্যার সমাধান দিতে পারে না। তাই বিষয়টা কি এরকম? আমরা কি এরকম ভাববো? আচ্ছা, এখন আবার আপনি হয়তো একটু ভয় পেতে পারেন যে এত বড় একটা, এত মহান একটা গ্রন্থ, আমি কি এটার আসলেও হক আদায় করতে পারবো, বা এটা কি আমি আসলেও পড়তে পারবো? এটা মানে আমার জন্য কি এটা ইজি হবে? এটা তো অনেক কঠিন, আমি কিভাবে পড়বো? আপনার কাছে এরকম সন্দেহ হতে পারে। চিন্তার কোনো কারণ নাই, এর সমাধানও আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই অবশ্যই আমি কোরআনকে অনেক সহজ করে দিয়েছি, কেউ কি আছে যে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ কিন্তু বলে নাই যে আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি, আল্লাহ বলছেন আমি এই কোরআনকে অনেক সহজ করে দিছি। যেই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ হলে পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। আপনি একটু চিন্তা করেন তো, এই কোরআন আপনার আশেপাশে, আপনার চেনা জানা কত বাচ্চারা, কত মানুষ এটাকে মুখস্থ, পরিপূর্ণ মুখস্থ করে রাখছে। যেখান থেকে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন সেখান থেকে তারা পড়তে পারে। পৃথিবীর অন্য কোনো বই কি আছে যেটা সে মুখস্থ বলতে পারবে? সেই বইগুলোর ব্যাপারে তো আল্লাহ তাআলা কখনো বলেননি যে এটা পাহাড়ের উপর অবতীর্ণ করা হলে পাহাড় ভেঙে যেত।
কিন্তু এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন যে এই কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ হতো তাহলে পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। সেই কোরআনের ব্যাপারে আবার আল্লাহ বলছেন যে আমি এতটাই সহজ করে দিয়েছি যে আমি তোমাদেরকে দিয়েই এই কোরআনের হেফাজত করতেছি। এই যে আল্লাহ তাআলা যে আমাদের আল্লাহ তাআলা শেষ নবীর কিতাব কোরআনকে যে হেফাজত করবেন কাদের মাধ্যমে? আমি আপনি যে কোরআনের সাথে কানেক্ট হব, আমি আপনি যে কোরআনের সাথে সম্পর্ক করব, দিন দিন বিল্ড করব সম্পর্ক, এর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করবেন। এইবার বলুন তো আপনি কতটা এই কোরআনের সাথে কানেক্ট হতে পেরেছেন? আমি কতটা এই কোরআনের সাথে কানেক্ট হতে পেরেছি? আপনি আপনার সন্তানকে কতটা এই কোরআনের সাথে কানেক্ট করতে পেরেছেন? আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত যেই দিন আপনার সন্তান সকল মানুষের সামনে দাঁড়িয়ে হাসরের ময়দানে বলবে যে আমি কোরআন শরীফ শিখতে পারি নাই, কারণ হচ্ছে আমার বাবা আমাকে কোরআন শরীফ শিখায় নাই, কারণ আমার বাবা মা কখনো আমাকে কোরআন শরীফের সাথে সম্পর্ক করায় নাই, পরিচয় করায় নাই? আপনি কি সেই দিন তার আপনার সন্তানের সেই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত? তাই আসুন আজ থেকে আমরা আমাদের উদ্যোগ গ্রহণ করি, আজ থেকে আমরা চিন্তা করি যে না, আমাদের যত বেশি পারা যায় কোরআনের সাথে আমাদের কানেকশন বাড়াতে হবে, কোরআনের সাথে যত বেশি বাড়া যায় আমাদের সম্পর্ক বিল্ড করতে হবে দিন দিন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে, আমাদের সবাইকে কোরআনের সাথে দিন দিন অনেক বেশি কানেক্ট হওয়ার এবং কোরআন থেকে আমাদের যেই গাইডেন্স গুলো সেগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।